আপনার ছাদেও কি পুরনো লেবু গাছ আছে আর নতুন করে ফুল ফল দাঁড়াচ্ছে না? গাছ ফেলে দিয়ে নতুন গাছ আনার চিন্তা করছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গাছটির গোড়া থেকে কিছুটা ছেড়ে টবের ধার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনার টবের লেন্থ যেরকম সেই অনুযায়ী পুরনো মাটি শিকড় প্রথমে ধারালো অস্ত্র বা যন্ত্র দিয়ে কেটে পাশে সরিয়ে দিন এবং এরপরে ব্যবহার করুন জৈব যে কোনো সার, সেটা ভার্মি কম্পোস্ট, গোবর সার, পাতা পচা সার, যে কোনো সার হতে পারে। তালিকা দিয়ে দিলাম, তালিকা দেখে আপনি সেই অনুযায়ী বিভিন্ন রকমের সার ইউজ করতে পারেন। প্রুনিংয়ের পরই রাসায়নিক সার দেবেন না, পারলে পরেও ব্যবহার কম করবেন, যাতে আপনার ছাদে থাকা গাছটি এইভাবে দীর্ঘদিন ধরে ফুল ফল দিয়ে যেতে থাকে। আপনি জৈব সার ব্যবহার করলে গাছের বয়স, গাছের জীবন অনেক দিন পর্যন্ত লম্বা হয়। এরপরে শুকনো ডালপালা গাছে থাকলে সেগুলো কেটে পরিষ্কার করে দিন, কিন্তু মনে রাখবেন হার্ড প্রুনিং করবেন না, হালকা প্রুনিং করবেন, কারণ হার্ড প্রুনিং লেবু গাছ পছন্দ করে না। এরপরে ফাঙ্গিসাইড দিয়ে আপনি গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিন এবং গোড়াতেও কিছুটা দিয়ে দিন, যাতে ইনফেকশন না হয় শিকড়ে। এর কিছুদিন পরই আপনি জিঙ্ক জাতীয় যে কোনো ইনসেকটিসাইড দিয়ে গাছটিকে আবার নতুন করে স্নান করিয়ে দিন, যাতে কোনো রকমের পোকামাকড়ের উপদ্রব না হয়, কারণ নতুন গ্রোথ আসবে। এবার হালকা গ্রোথ শুরু হলে অ্যাগ্রোমিন গোল্ড জাতীয় যে কোনো গ্রোথ হরমোন প্রয়োগ করতে পারেন, গাছের বৃদ্ধিকে সহায়ক করতে বা ত্বরান্বিত করতে। আর এই পদ্ধতি অনুসরণ করলে আপনার পুরনো গাছটি আবার নতুন জীবন পাবে এবং আরও কিছুদিন আপনাদের ফল দিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন।